বড়বাজার সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পূর্ণ হল রবিবার 25শে অগস্ট। বড়বাজার সর্বজনীন দুর্গোৎসবের এবছর 81তম বর্ষ। স্বাভাবিক কারণেই কলকাতায় 23 নম্বর ওয়ার্ডে তারা সুন্দরী পার্কে খুবই ধুমধামের সঙ্গে 25 তারিখ সম্পূর্ণ হলো খুঁটি পুজো। উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, সৌম্য বক্সি ও পুজো কমিটির সমস্ত সদস্য। আজকের খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে রক্তদান শিবিরেও আয়োজন করা হয়। পুজো কমিটির প্রেসিডেন্ট বলেন, তাদের পুজোতে কোনো রাজনৈতিক রং নেই, সমস্ত রাজনীতির মানুষেরা সেই পুজোতে উপস্থিত হন। তাদের পুজোতে সমস্ত ধর্ম ও বর্ণের মানুষেরা যোগ দেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে রাহুল পাঞ্চে বলেন, তারা পুজোতে খুব বেশি খরচ করতে পারে না, কিন্তু একদম একটা পারিবারিক পরিবেশ থাকে। তিনি বলেন, রক্তদানের মতো সামাজিক কাজের সঙ্গে তারা যুক্ত থাকেন। সঞ্জয় বক্সি বলেন, এই পুজোতে তিনি প্রতি বছর আসেন, এই পুজোর একটা ঐতিহ্য আছে। তিনি পুজোর উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। স্মিতা বক্সি বলেন, পুজোর দিনগুলো ভালো কাটুক এই প্রার্থনা করি দেবী দুর্গার কাছে, সকলের সুখে শান্তিতে থাকুক। এইটা তো পুরনো পুজো, সমাজের পুজো, এটা তো পার্টিগত কোনো ব্যাপার নেই। আজকে যেই পার্টি থাকুক, এখানে লোকাল কাউন্সিলর বিজয় ওঝা, সে বিজেপি করে, এখানে বিধায়ক আগে ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ কাউন্সিলর ছিলেন, উনিও সবসময় আসেন। এটা তোমার পুজোর রূপে দেখি, সমাজের সব লোক আসবে, আনন্দ নেবে, তাই আমরা চিন্তা করি। এর মধ্যে এটা নিশ্চয়ই চিন্তা করি কি সমাজের কতক্ষণ আমরা ভালো করতে পারি, শুধু পুজো করলে হবে না। সেই জন্য আমরা পুজোর টাইমে কিছু না কিছু করে থাকি, বস্ত্র বিতরণ, এই ব্লাড ডোনেশন, এইরকম অনেক কাজ, সমাজ যেতে সমাজ লাভান্বিত হবে তার জন্য করি। আজকে তো বোধ হয় 51 মতন হয়ে গেছে। আমরা আশা করছি কি 100 या 110 হতে পারে, মানে গত বছর হয়েছিল 100। আমাদের এটা বড়বাজারের নিজে যে আমরা ঠাকুর আনি তার একটা আলাদা ব্যবস্থা আছে, আর ওই রকম ঠাকুর এই বড়বাজার অঞ্চলে কেউ আনতে পারে। সেই জিনিসটা দেখলেই যদি আপনারা আসেন, আপনারা তো বড় লোক উস টাইম বিজি হয়ে যান, কিন্তু যদি দেখবেন মূর্তি তো বুঝবেন কি হ্যাঁ মা দাঁড়িয়ে আছে। শিবিরের আয়োজন করেছে, তার সঙ্গে খুঁটি পূজা, শারদা উৎসবকে সামনে রেখে যারা এ সমস্ত মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে, যেরকম রক্তদান শিবির, বস্ত্রদান, আর শারদীয়া উৎসব শুরু হয়ে গেছে আজকে খুঁটি পূজার মধ্য দিয়ে। আর এই যে রক্তদান শিবির, মানুষের পাশে থাকার মানসিকতা, এই পুজো কমিটিকে অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা, সহানুভূতি, শুভেচ্ছা, শুভকামনা জানাই। এখানে কাউন্সিলর বিজয় ওঝা উপস্থিত আছেন আমাদের শিবজি পান্ডে, যিনি পুজো কমিটির একদম অধিনায়ক তুমি, এবং সর্বোপরি অনেক এখানে সমাজসেবক থেকে শুরু করে সমাজসেবীরা উপস্থিত আছেন। সেই জন্য আমরা খুব খুশি, প্রত্যেক বছর এখানে আসি। এই তারাসুন্দরী পার্কে একটা ঐতিহ্যমণ্ডিত পার্ক, এবং এই 23 নম্বর ওয়ার্ডের এই পার্কের গরিমা অনেক বেশি। এতে সর্বধর্মকে নিয়ে যে পুজোর আয়োজন এরা করে, তার জন্য আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভকামনা জানাই। বড়বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তারাসুন্দরী পার্ক, দুর্গাপূজা শুধু নয়, দুর্গাপূজার সঙ্গে সঙ্গে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, এটা নিতান্তই প্রশংসনীয়। পুজোর আনন্দ তো ছোট থেকে বড় সবাই অধীর আগ্রহে থাকে যে দুর্গাপুজোর জন্য, তার সঙ্গে সঙ্গে মানব সেবার কাজের সঙ্গেও তারা যুক্ত। এবং মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, মা আমাদের শক্তি দাও, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, আর প্রকৃতি যেন আমাদের সাথ দেয়। মানে এবারে আমরা বুঝতেই পাচ্ছি যে বর্ষাকালে বৃষ্টি হয়নি, ভাদ্র মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, পুজো যত এগিয়ে আসছে বৃষ্টিও তত বাড়ছে, যেন পুজোর কদিন আমরা সকলে মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করতে পারি, ছোট থেকে বড় সবাই। প্রথমেই উদ্যোক্তা এবং রক্তদাতা দুজনকেই শুভেচ্ছা জানাতে হয়, কারণ উদ্যোক্তারা তো আমরা যারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমরা আয়োজন করতে পারি, কিন্তু রক্তদাতা না আসলে রক্তদানের সাফল্যমণ্ডিত হয় না রক্তদান শিবির। রক্তদাতারাই আসল নায়ক, রক্তদাতাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাবো। আর একটাই কথা বলবো, এই তারাসুন্দরী পার্কের এই দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান, তার সাথে সাথে রক্তদান শিবির, অর্থাৎ এই সংগঠনের সাথে যারা জড়িত, এই ক্লাবের সাথে যারা জড়িত, তাদের মানসিকতা আছে যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, তারা আজকে তাদের খুঁটি পুজোর সাথে এই রক্তদান শিবির করার মাধ্যম দিয়ে প্রমাণ করলো। আমি প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি এবং দুর্গাপুজো তাদের যেন খুব ভালো কাটে। এবছরের 81তম বর্ষের দুর্গাপুজোর সব রকম সাফল্য কামনা করে আমি সকলকে শুভেচ্ছা জানাবো। আমাদের যা এক্স প্রেসিডেন্ট শিবনাথ পোদ্দার,
শিবনাথ মাল্লিক, উনি আমাদের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন। উনারই স্মৃতির জন্য আমরা এই ব্লাড ডোনেশনটা করছি। আর খুঁটি পুজো তো প্রত্যেক বছরই হয়। পাশে প্রচুর পুজো কমিটি আছে। প্রবলেমটা হচ্ছে কি ওই পুজো কমিটির মধ্যে কোনো বিশেষ রাজনৈতিক দলের মাথা থাকে। এই পুজো কমিটি সব দলের লোক আছে। এটা একটা প্লাস পয়েন্টও আছে, এটা মাইনাস পয়েন্টও আছে। তাই জন্য আমরা বেশি চাঁদা আমাদের আসে না, ওই মধ্যেই আমাদের কাজ চালাতে হয়। তো রক্তের প্রচুর সমস্যা, তাই জন্য রক্তদান প্রচুর দরকার। রক্তদান হলে ভালোই হয় আমাদের। कांग्रेस पार्टी जो है कार्यकर्ता के बल पर ही चलता है। कुछ दिन से जो हम लोगों का कांग्रेस पार्टी में जो था, वो जब से टीएमसी टूटा है बहुत सारे लोग टीएमसी में चले गए हैं। एक तो ये कारण है। कुछ कारण, जब हम लोगों का सीपीएम के संग गठबंधन हुआ था तो बहुत सारे कार्यकर्ता नहीं चाहते थे कि सीपीएम के संग गठबंधन हो। तो जब गठबंधन हुआ है सीपीएम के साथ में, तो बहुत सारे कार्यकर्ता जो है घर पर बैठ गए। उनको जब सीपीएम का टाइम था, उनके संग अत्याचार हुआ था, तो लोग नहीं चाहते थे कि ये सीपीएम हम लोग के साथ में आए। तो ये भी एक कारण हो सकता है, और टीएमसी बना है वो भी एक कारण हो सकता है। और खास करके हम लोगों पे राहुल गांधी जी हम लोग का नेता है, सर्वभारतीय नेता है। मैं उनसे कहना चाहूँगा कि पश्चिम बंगाल में उनका विशेष ध्यान देना चाहिए, ताकि जितने भी कार्यकर्ता हैं उनको लॉबीबाजी खत्म करते हुए और सभी को एक साथ में लेकर चले। तो कार्यकर्ताओं का कमी नहीं है, कार्यकर्ता बहुत सारे हैं। बहुत सारे कार्यकर्ता हैं जो वरिष्ठ है, जो घर पर बैठे हुए हैं। बहुत सारे कारण हो सकते हैं, अंदरूनी मामला हो सकता है, लेकिन अभी भी बहुत कांग्रेसी है पश्चिम बंगाल में। उनको सबको एक करके घर से बाहर निकालने की जरूरत है। बीच में प्रदेश कांग्रेस सेवा दल के पूर्व अध्यक्ष दीपक सिंह जी, हम वरिष्ठ नेता शिवजी पांडे जी, विकास यादव जी, राहुल जी और कुणाल जी, ज्वाला प्रताप सिंह, ये सब हम लोग आए हुए हैं। ब्लड डोनेशन हो रहा है और अच्छी बात है कि जब किसी का ब्लड का दरकार पड़ता है तो लोग याद करते हैं कि पांडे जी एक ब्लड हमको कार्ड चाहिए जो आपको। तो ये हमेशा जो है से सेवा करते रहते हैं।